এসে গেছি আর ফোন করতে হবে না। যাক, সবাই এসে হাজির যখন, তাহলে মিঠাই রে মা এক রাউন্ড চা করে রাখ। হ্যাঁ, আর শোন সন্দীপ, বলছি যে গিয়ে ওই গরম গরম ফুলকপির সিঙ্গাড়াগুলো নিয়ে আয়। আমাদের রাজীবের খুব পছন্দ। না ছোট মামা, আজ আর ওসবের দরকার নেই। আপনি একটু বসুন না, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। না না, আমি বসবো না রাজীব। কি হয়েছে বলো তো? ও বড়জামাই বাবু, কি হয়েছে? তুমি বাইরের সিঙ্গারা খাবে না? ঠিক আছে, আমি বাড়িতে করে দিচ্ছি। মিঠাই, একদম না, এখন আর কেউ চাটা কিছু খাবো না আমরা। আরে এ তো মহা মুশকিল। আচ্ছা দিদি, আর সবাই তো অনেক আগে থেকেই জানতো যে রাতুল বিদেশে যাবে, আর সেই তারিখটা তো একদিন না একদিন আসতেই হতো। রাতুল কবে কবে বিদেশে যাচ্ছে? কাল কাল রাতুল বিদেশে চলে যাচ্ছে। ছোট মা, এটাই জানাতে এসেছিলাম আমরা সবাই। টিকিট কনফার্মড হয়ে গেছে। কালই যাচ্ছে? টিকিট কনফার্ম মানে ও রাতুল তাহলে ফাইনালি বিদেশ যাচ্ছে? কতদিনের জন্য? মানে অনেক দিনের জন্য যাচ্ছে নিশ্চয়ই। রাতুল, শ্রীকে নিয়ে যাচ্ছ নিশ্চয়ই? শুরু হয়ে গেল তো পিপি। আমার কি কোনো স্বপ্ন টপ্ন নেই নাকি? আমিও তো নিজের ক্যারিয়ারটা তৈরি করতে চাই, আর রাতুলের সাথে বিদেশে গেলে সেটা হবে না। এই মিঠাই, মিঠাই চলো আমরা গিয়ে চা কফি বানাই, এখানে সবাই একই কথা বলে যাবে। চলো চলো। এখানে এই কথাগুলো তো বলতেই পারে, তাই না? আচ্ছা, রাতুল তো এখানে থেকে যেতে চেয়েছিল, তাই না রাজীব? ভুল কিছু বলছি না তো? ছোট মা, রাতুল যে ইউনিভার্সিটিতে পিএইচডি করার সুযোগ পেয়েছে সেটা খুব সোজা না, সবাই পায় না। মিঠাই, তুমি এসো না। ছোট মামি, আসলে কি বলুন তো, এসব নিয়ে তো আগেও অনেক আলোচনা হয়েছে। এখন ব্যাপার হচ্ছে এরা কর্তাগিন্নি মিলে দূরে দূরে থেকেই বৈবাহিক সম্পর্ক পালন করবে বলে ঠিক করেছে। অগত্যা মিয়া বিবি রাজি, তাহলে আর আমরা। রাজীব, রাজীব, আমি একটা জিনিস বুঝতে পারছি না, মানে এটাই তো বয়স সংসার করার, তাই না? এই সময়ে আলাদা থাকবে মানে? কিরে নন্দা, কিরে নন্দা? মা, শ্রীকে কিছু বলো না, ওই সব থেকে বেশি উৎসাহ নিয়ে ভাইয়াকে পাঠাচ্ছে। প্রদীপ, চান্সটা যে আমি পেয়ে যাব সেটা তো কেউ ভাবিনি, তাই না শ্রী? তার মানে তুমিও চলে যেতে চাইছো? মন থেকে বলো তো ভাইয়া। নন্দা দেখ, সব ব্যাপারে এরকম খিচিয়ে মিছিয়ে চেপে ধরিস না রাতুলকে। একটু শান্ত হ রাতুল। যদি তোমাদের দুজনের মধ্যে এরকম বোঝাপড়া হয়ে গিয়ে থাকে আমাদের কোনো সমস্যা নেই। আসলে কি বলো তো, সত্যি কথা বলতে গেলে আমি তো দূর থেকে সংসার করতে এখনো হিমশিম খাচ্ছি, তাই বলছি। সেটা আমরা ভালো বুঝতে পারছি, মানে সারাদিনে নয় নয় করে কটা ওই 49-50টা ফোন তো হয়েই থাকে। ছোট বৌদি, ছোট বৌদি, আমি 50টা ফোন করি। ছোটদা, তোর বউ কিন্তু কানমলা খাবে আমার কাছে। দেখ খুকি, তোর ছোট বৌদির সঙ্গে আমি বেশিরভাগ ক্ষেত্রেই একমত হতে পারি না, কিন্তু এই বিষয় হলো ছোটদা। মিঠাই রে, আমি চললাম। তুইও হাসবি না, যাকে বাদ দে। কথা হচ্ছিল ওদের, ছাড় বলছি, চ ঠাকুর ঘরে চ। এমনিতেই কাল থেকে আমাদের উপর দিয়ে যা যাচ্ছে, মা বাবা একদিকে ভালো করেছে জানিস তো, আশ্রমে পুজো দিতে গেছে। চ তোমরা বসো, কথা বল।
মিঠাই এদিকে এসো তাড়াতাড়ি। এই যে রাজীব, নিউ সিদ্ধেশ্বর মোদকের গরম গরম সিঙ্গাড়া। আর এই মিষ্টিটা ধরো তো, দেখো তো ঠিক আছে কিনা। হ্যাঁ, আমি নিশ্চয়ই দেখবো। আর সিঙ্গাড়াটা আচ্ছা, আমি কিন্তু একটা কথা বলে দিচ্ছি, হ্যাঁ, এইভাবে সবাই শেড ফ্রেশ করে থাকলে একদম চলবে না। গোপাল শেষ মুহূর্তে সবটা পাল্টে দিতে পারে। এই মিঠাই বলে দিল, ব্যাস। সোম, শুনেছ তো রাতুল কালকে ইউএস চলে যাচ্ছে। কি এত তাড়াতাড়ি? এই শ্রী, কাল কিছু বললি না তো? সব ঠিক আছে তো? হ্যাঁ। ঠিক নেই সোমদা? একদমই ঠিক নেই, আমি অনেকক্ষণ ধরেই দেখছি। অমনি না ছোটদা, কি আমার কিছু হয়নি, একদম ঠিক আছি আমি। কফি খাও রাতুল। কি এরকম অপরাধীর মতো বসে আছো কেন বলো তো? রাতুল, আমি একদম ঠিক থাকবো, ইনফ্যাক্ট ভালো থাকবো। ব্যাস হয়ে গেল। আরে বাবা, এরা কর্তাগিন্নি দুজন মিলে ঠিক করে নিয়েছে লং ডিস্টেন্স সংসার করার। তাহলে আমি বরং ছাতে যাই। এই মিঠাই, বলছি এই সিঙ্গারা, মিষ্টি, চা যা যা আছে সবকিছু আমাকে ছাতে পাঠিয়ে দিও। এইরকম একটা আনন্দের দিন। এই সোম, তুমি চলো তো আমার সঙ্গে ছাতে চলো। আরে বাবা, ওদের ব্যাপার ওরা নিজেদের মধ্যে বুঝে নি, আমাদের এর মধ্যে ঢোকার কোনো দরকার নেই। চলো চলো চলো। এই ছোট ভাই, তুমি এসো। ও কিন্নি, বলছি যে তুমিও চলো আমাদের সঙ্গে, নইলে এখানে থেকে এই এক ব্যাপার নিয়ে খালি ঘ্যান ঘ্যান করবে। দরকার নেই। ঠিক আছে কাণ্ড। রাতুল, তুমি বিদেশে যাচ্ছ বলে তো দাদা আপসেট হয়ে গেল। এই স্যান্ডি, চল উপরে চল তো, দেখি রাজীব কি করছে। চল 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 চল। মিঠাই, আমি না সিঙ্গারাগুলো নিয়ে নিচ্ছি। মিষ্টিটা আর খোলার দরকার নেই, আমার হাঁড়িটা দিয়ে দাও, ওপরে যাই। শ্রীতমা দিদি, শ্রীতমা দিদি, কিছু বলবে নতুন জামাইবাবুকে? কি বলবো মিঠাই? দাদাভাই যখন সিঙ্গাপুর চলে যাচ্ছিল, তুমি কিছু বলতে পেরেছিলে ওকে? ছাড়ো এখন এসব কথা। শোন মিঠাই, আমি চাটা নিয়ে উপরে যাচ্ছি। শ্রীতমা দিদি, তুমি উপরে যাও, আমি নিয়ে যাচ্ছি।
নতুন জামাইবাবু, শ্যাট শ্যাট দেখাচ্ছে ফেসটা। সকলে আমাকেই ভুল বুঝছে। শ্রী কিন্তু একবারও থেকে যাওয়ার কথা বলেনি মিঠাই। আর যে চান্সটা পেয়েছি সেটাও জানি সহজে পাওয়া যায় না। শ্রী তো যেতেই পারে পড়তে, ঠিক করে নিয়েছে যে এখানেই থাকবে। এটাই আমি এখন জোর করার অবস্থায় আসলে শুরুতে এমন সব কথা বলে ফেলেছি যে এখন আমি ছাড়ো, নো পয়েন্ট। শ্রী আমার সাথে ছিল, আমার পাশে ছিল, আমাকে সাপোর্ট করেছে, আমার জন্য এটাই অনেক। আমি নতুন জামাইবাবুর খুব মন খারাপ, যাবার কোনো ইচ্ছে নেই। আর সীতমা দিদি সেও কাছে ধরে রাখতে চায়। দুজনে দুজনকে বলে উঠতে পারছে না। গোপাল, তুমি এমন কিছু একটা করো নতুন জামাইবাবুর যাবার আগে, যাতে দুজনে দুজনকে বুঝতে পারে। দাদুর নাতি, দেখি দাদুর নাতি কোনো পেনান ভাবতে পারে কিনা। গোপাল, পেরে ছেলে, ওকে, সো ফার্স্ট রাউন্ড আমরা জিতে গেছি, বাট এত হ্যাপি হলে চলবে না। সেকেন্ড রাউন্ডের জন্য প্রিপেয়ার করতে হবে। আমরা কি করবো, আমরা একটা পার্ট ধরবো, হ্যাঁ, স্পোর্টস কমপ্লেক্সের। কাল থেকে কাজ শুরু করবো, ডান? ওকে, সো আজ ইভিনিং কিন্তু অনেক কাজ নেই, আমরা সবাই মিলে এনজয় করো। গো। স্যার, আপনি বলছেন এনজয় করতে? সত্যি আপনি অনেক পাল্টে গেছেন। স্যার, আমাদের তো মিঠাইকেও একটা থ্যাঙ্কস জানানো উচিত। আপনিও চলুন আমাদের সাথে। আজ ইভিনিং আমার অনেক কাজ আছে রশ্মি, আজ হবে না। বাট তোমরা এনজয় করো, ইটস অন মি। ওকে, নো এনজয়। Sir, I hope your problems are solved. Yes. Well, madam, Siddharth Modak is an asset for PCG. খুব পরিষ্কার ভিশন। মিস্টার মোদক, একবার শুনুন। Yes, sir. Please tell me, sir. ওয়েল, আমি যেটা বলতে চাইছি যে এই প্রজেক্টটা কিন্তু খুব প্রেস্টিজিয়াস। তোরসা ম্যাম সিদ্ধার্থ স্যারকে সহ্য করতে পারে না কেন রে? আজকের প্রজেক্টটা যদি হাত থেকে চলে যেত, উনি তো বিপদে পড়ে যেতেন। তোরসা ম্যাম সিদ্ধার্থ স্যারকে একটা টাইমে ভালোবাসতেন, অনেক স্টোরি আছে। ওকে, বুঝলাম।
And keep that in mind. I'll keep that in mind, sir. Thank you. Tess, you're welcome. Did I say thank you? No. এটা তোর কাজ, এটাই করতে হবে। Guys, get back to office, please. তোমরা কাজ করো, এখান থেকে অফিসে যাও, ইভিনিং এ তাড়াতাড়ি বেরিয়ে যাও। রাতুল, একবার দেখে নাও তো, তুমি এই শার্টটাই পরে যাচ্ছ তো কাল সকালে? তাহলে আজ রাতেই আয়রন করে রাখি, কারণ কাল সকালে টাইম পাবো কি পাবো না। এটাই পরছো তো? প্রফেসর, আমি সত্যি সত্যি 5 বছরের জন্য বিদেশে চলে যাব তো? মানে সেরকমই তো। কাল সকালে তোমার ফ্লাইট রাতুল। জানি, আমি জানি কাল সকালে আমার ফ্লাইট। তাও জিজ্ঞাসা করছি, ওয়ান লাস্ট টাইম, রাতুল, আমি না তোমার ব্যাপার স্যাপার কিছু বুঝতেই পারি না। শোনো না, আমার মনে হচ্ছে আজ রাতে ঝড় বৃষ্টি হতে পারে। আচ্ছা, তোমার ব্লেজারটা কোথায় রেখেছো বলো তো? মনে করে নিয়ে যেও কিন্তু, কাল সকালে তাড়াহুড়োয় ভুলে যেও না। কোথায় রেখেছো তুমি?
তো। লাইটটাই বা কেন চলে গেল বলো তো? শ্রী, ভয় পেও না শ্রী। আমি আছি তো, আমি আছি তোমার পাশে।